বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বন্ধ ট্যুরিস্ট ভিসা। সীমান্তে কমেছে পর্যটকদের সংখ্যা, আমদানি রপ্তানি বন্ধের মুখে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ ঘোষডাঙ্গা সীমান্তে বন্ধের মুখে আমদানি রপ্তানি। 2 থেকে 3 মাস আগে যাদের ভিসা করা সেই সব পর্যটকরা যাতায়াত করছে, যা খুব কম। বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে সীমান্ত বাণিজ্যের প্রভাব পড়েছে। আগে প্রতিদিন 400 পণ্যবাহী ট্রাক যেত, বর্তমান সংখ্যা 100-রও কম। প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে। যে খবরের দিকে নজর রেখেছি, বাংলাদেশে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বন্ধ কিন্তু ট্যুরিস্ট ভিসা। সীমান্তে কমেছে পর্যটকদের সংখ্যা, আমদানি রপ্তানি একদম বন্ধের মুখে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ ঘোষডাঙ্গা সীমান্তে বন্ধের মুখে আমদানি রপ্তানি। 2 থেকে 3 মাস আগে যাদের ভিসা করা সেই সব পর্যটকদের যাতায়াতও খুব কম। বাংলাদেশ বর্তমান পরিস্থিতির সীমান্তে বাণিজ্যের প্রভাব পড়েছে। সীমান্তে আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মণ্ডল এ বিষয়ে বলেন, আমরা যেসব পণ্যবাহী জিনিসপত্র রপ্তানি করছি সেগুলি পেমেন্ট অনেক দেরিতে আসছে। ডলার দিনের পর দিন বেড়ে যাচ্ছে, যার কারণে আগের থেকে সীমান্তে বাণিজ্যের অনেকটাই প্রভাব পড়েছে। কি জানাচ্ছেন তিনি, শোনাবো আপনাদের। বর্তমান পরিস্থিতির মধ্যে বাণিজ্যের অবস্থা কেমন? বাণিজ্যের অবস্থা বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, ওদের যে পেমেন্ট গুলো যাচ্ছে, পেমেন্ট গুলো ঠিক মতন আসছে না। যে আমাদের এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্টের পর যে ডলার পেমেন্ট গুলো, সেই পেমেন্ট গুলো আমরা দীর্ঘদিন আটকে যাচ্ছে। তো সেই কারণে এক্সপোর্টে বাংলাদেশের ডলারও সংকট। বাংলাদেশে তেমন কোনো ডলার নেই, আর দিনকে দিন ডলার রেট বেড়ে যাচ্ছে। 18 টাকা, এখন চলছে 22 টাকা। তাহলে আমরা কোনো মালের কস্টিং করছি 18 থেকে 20 ডলার টাকার মধ্যে, সেটা যখন আমাদের বিলটা যাচ্ছে তখন হয়ে যাচ্ছে 20 টাকা, 21 টাকা। মানে 1 টাকা 2 টাকা বেড়ে যাচ্ছে, মানে বিরাট সমস্যা হচ্ছে। এই কারণে ধীরে ধীরে বাংলাদেশ ডলার নেই বলে এই কারণে আমরা বাণিজ্য কমে যাচ্ছে। আগের মতো সেইভাবে আর বাণিজ্য হচ্ছে না। বাংলাদেশের অবস্থা একদম ভালো। কি নাম আপনার? সীমান্তে বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। সীমান্তে আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মণ্ডল, যার বক্তব্য আপনাদেরকে শোনালাম, তিনি বলছেন যে আমরা যেসব পণ্যবাহী জিনিসপত্র রপ্তানি করছি সেগুলির পেমেন্ট কিন্তু অনেক দেরিতে আসছে এবং ডলার দিনের পর দিন কিন্তু বেড়ে যাচ্ছে, যার কারণে আগের থেকে সীমান্তে বাণিজ্যের প্রভাব অনেকটাই কিন্তু পড়ছে। অন্যদিকে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ইউনিট সরকারের সময় ভালো নেই সাধারণ মানুষ। অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে পারছেন না, এমনটাই জানাচ্ছেন সীমান্তবর্তী বাংলাদেশি জনগণ। ঠিক কি জানাচ্ছেন তারা, শোনাবো আপনাদের পরপর। ডলারের অবস্থা খুবই খারাপ। বাংলাদেশের ভাব আগের মতো নাই। দলীয় সরকার ছাড়া দেশ কখনো উন্নত হতে পারে না। ডলারের দাম কি বেড়ে গেছে? ডলারের দাম বেড়ে গেছে, যার জন্য মালের দাম কমে যাচ্ছে। না না, মালের দাম বাংলাদেশে তো অনেক বেশি, আগের তুলনায় মালের দাম অনেক বেশি। ডলার নেই বলে? ডলার নেই বলে। কি চাইছেন আপনি? আমরা চাইছি নতুন কোনো সরকার আসুক, আপনার দেশটা সরকারের অধীনে চলুক। অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাইতে পারতেছে না, যার জন্য দেশে মনে করেন যে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। না, এটা আপনার ভুল। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, কিন্তু এটা রাষ্ট্রপতির সাথে একটা মনে করেন যে মিসিংয়ের কারণে হয়তো এটা প্রকাশ পাচ্ছে না। টাকা আমরা আগে যেরকম গেছে সেরকম নাই, একটু কম। কিন্তু সরকার, দলীয় সরকার আসলে আবার বেড়ে যেতে পারে। কোন সরকার আসবে সেটা তো বলতে পারতেছি না। বিএনপিও আসতে পারে, জামাতও আসতে পারে, বা আওয়ামী লীগও আসতে পারে, অথবা জাতীয় পার্টিও আসতে পারে। সেটা তো আমরা বলতে পারবো। সুষ্ঠু নির্বাচনে যে আসবে সেই দেশ পরিচালনা করবে। এবারে দামের হিসেবে আমাদের বাংলার দাম অনেক বেশি। কেন বেশিটা হচ্ছে? এটা এখন সরকার কিভাবে চালাচ্ছে সেটা তো আমরা বলতে পারতেছি না। ডলার নাই, বিদেশি থেকে অনেক সমস্যা, দেশীয় সমস্যা। হ্যাঁ, টাকার দাম বেড়ে গেছে। এরকমভাবে চলতে থাকলে কতদিন এই সরকার টিকবে? এভাবে চললে তো সরকার দেশ চালাতে পারবে না। আপনার কি? হ্যাঁ, এর থেকে আগের সরকার, আওয়ামী লীগ সরকার অনেক ভালো ছিল। আপনার কি আপনারা হাজার হাজার মানুষ ফিরে যাচ্ছে, কেন ফিরে যাচ্ছেন? ফিরে যাচ্ছে আমরা জানতে পারছি যে আগামী সোমবার থেকে বর্ডার সিলগালা মেরে দেবে, আমরা বেরোতে পারবো না, সেই ভয়তে আমরা বেরোয় যাচ্ছি। আমাদের ভারতে আত্মীয় স্বজন রয়েছে, আমরা তাদের সাথে যোগাযোগ করি, কিন্তু এই যে কথাটা করলো, আমি গতকালকে আসছি, আজকে আমার চলে যাচ্ছি আত্মীয় স্বজন রেখে। এটা খুব খারাপ হচ্ছে।
এই বাংলাদেশের সঙ্গে আপনারা কি চেয়েছিলেন যে ভারতের মানে একটু সম্পর্ক, যে কোথায় যেন একটা না না, ভারতের সাথে বাংলাদেশের একটা বন্ধু সম্পর্ক, আমাদের বন্ধু ভারত। কিন্তু এই যে বর্তমান যে ইউনিট সরকার, এনজিও সরকার, এ এসে মনে করতেছে ভারত মনে হয় আমাদের সর্বনাশ করতেছে। হ্যাঁ, এরা বলে এক করে এক, বলে ইলিশ মাছ দেবো না, সেই ইলিশ মাছ আবার টনকে টন দিচ্ছে, বলে অমুক জিনিস দেবো না, আবার টনকে টন সেই জিনিস দিচ্ছে। এরা মানে কি করতেছে আল্লাহ জানে। তারপরে এই যে 23-24 বছরের লোকরা উপদেষ্টা বানাইছে, ওরা একজনের 23-24 বছর, নতুন ছেলে কোনো রাজনীতি বোঝে না, তারা 4-5টা মন্ত্রণালয় দিয়ে রেখে যাচ্ছে। এখন কি বর্ডারে বাংলাদেশের টাকার মূল্য কি কমেছে? অনেক কমে গেছে। ছাত্র আন্দোলনের আগে 73-74 এরকম ছিল সভাপতি, হ্যাঁ সভাপতি 100 বাংলা টাকা দিলে আমরা 73-74 টাকা দিয়েছি। বর্তমানে এখন ছাত্র আন্দোলনের পরে 67 টাকা এসে গিয়েছিল, এখন আবার 68-69 এরকম চলছে। এই মূল কারণটা কি? কে তো আমরা বলতে পারছি না। এখন ওই আন্দোলনের জন্য লেনদেন ভারত সরকারের সঙ্গে কে কিছু হচ্ছে আমরা তো এত বলতে পারবো না। তবে বাটা এখন এইরকম চলছে, কমে যাচ্ছে। যত বাংলাদেশে ঝামেলা ঝঞ্ঝাট যত চলছে ততই বাটা পড়ে যাচ্ছে। টুরিস্ট কি আসে? বাংলাদেশে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বন্ধ ট্যুরিস্ট ভিসা, সীমান্তে কমেছে পর্যটকদের সংখ্যা এবং আমদানি রপ্তানি প্রায় বন্ধের মুখে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ গোজাডাঙ্গা সীমান্তে বন্ধের মুখে কিন্তু আমদানি রপ্তানি। 2 থেকে 3 মাস আগে যাদের ভিসা করা সেই সব পর্যটকদেরও কিন্তু যাতায়াত খুবই কমেছে। বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে সীমান্তের বাণিজ্যের প্রভাব পড়ছে, যার ফলে প্রায় আমদানি রপ্তানি বন্ধের মুখে। এখন এই পর্যন্তই। অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়। Orient Pest Solutions